ভারতের লোকসভা নির্বাচনের ফল আসতে শুরু করার পরই দেশটির রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। শুরু হয়ে গেছে নতুন হিসেব, নতুন সমীকরণ। একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না নরেন্দ্র মোদীর দল বিজেপি। ফলে সরকার গঠনে জোটের ওপরই নির্ভর করতে হবে। লোকসভা ভোটের ফল এখন যেভাবে এগুচ্ছে তাতে বিজেপির এককভাবে ৩০০ আসনের স্বপ্ন এখন এক বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে। সব মিলিয়ে ২৫০ আসন পায় কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে, যাকে গত ১০ বছর ধরে ভারত জুড়ে উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে দেওয়ার অপরাজনীতির নির্মম পরিহাস হিসেবে দেখা হচ্ছে। ৫ বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৩০৩টি আসন পেয়েছিল বিজেপি। মনে করা হয় সে সময় বিজেপির পক্ষে কাজ করেছিল মোদি ম্যাজিক এবং কট্টর জাতীয়তাবাদী হাওয়া। বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদের বিকাশ ঘটিয়ে পুরোপুরি ফায়দা লুটেছিলেন বিজেপি নেতারা। ৫ বছর পরে অবশ্য নরেন্দ্র মোদীর সেই ম্যাজিক এখন অনেকটাই ফিকে। তাই এক ধাক্কাতেই বিজেপির আসন সংখ্যা নেমে এলো ২৪০-এর কম বেশি। নিজের বারাণসী কেন্দ্র থেকে অবশ্য জয় পেয়েছেন মোদী। তবে গতবারের তুলনায় মোদীর জয়ের ব্যবধান কমেছে প্রায় ৩.৫ লাখ। অর্থাৎ মোদীর নিশ্চয়তা বা গ্যারান্টি আর কাজ করছে না বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে উগ্র হিন্দুত্ববাদের টোটকা পাল্টা আঘাত করেছে গেরুয়া শিবিরে, তেমনটাও ভাবা হচ্ছে। বলা হচ্ছে রাজনীতিতে ধর্ম নিয়ে আসার বিষয়টি মেনে নিতে পারছে না ভারতের তৃণমূল মানুষেরা। ৪০০ আসন পাওয়ার লক্ষ্য নিয়েই এবার লোকসভা নির্বাচনে লড়তে নেমেছিল বিজেপি। স্লোগান উঠেছে আব কি বার ৪০০ পার। তবে কার্যক্ষেত্রে ২৫০-র ঘরও পেরোতে পারল না বিজেপি। এমনকি বিনামূল্যে রেশন দেয়ার মোদীর প্রতিশ্রুতিও ভোটযুদ্ধে কাজে আসেনি। অক্লান্ত পরিশ্রম করে দেশের অধিকাংশ কেন্দ্রে গিয়েই প্রচার করেছেন মোদী। দ্বিতীয় দফার ভোটের পর অবশ্য মোদীর প্রচারে এসেছিল ধর্মীয় অনুষঙ্গ। নবরাত্রিতে মাংস খাওয়ার অভ্যাস নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছিলেন তিনি। কংগ্রেসের ইশতেহার মুসলিম প্রভাবিত বলেও কটাক্ষ করেন মোদী। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গদের দলকে আক্রমণ করে নরেন্দ্র মোদীকে বলতে শোনা গেছে, কংগ্রেসের নজর আপনার সম্পত্তির উপরে রয়েছে। ক্ষমতায় এলে এরা মা বোনদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে, সবার স্বর্ণালংকার কেড়ে নেওয়া হবে। এমন প্রচারণাকে উল্টো কাজে লাগিয়ে সফল হয়েছে কংগ্রেস। বিজেপির সংকল্পপত্রে এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পদ্ম শিবির তাদের এই লক্ষ্যগুলো কতটা পূরণ করতে পারবে তা নিয়েও সংশয় রয়েছে। দেশে মোদী সরকার থাকলেও মোদীর প্রতি মানুষের ঢালাও সমর্থনে বেশ ভাটা পড়েছে। অনেকেই ভারতের এবারের লোকসভা নির্বাচনকে মোদীর কয়েক দশকের প্রধানমন্ত্রিত্বের ওপর গণভোট হিসেবেই দেখছেন। যে প্রধানমন্ত্রিত্বের আমলে মোদী ভারতে জনজীবনের বিভিন্ন বিষয়ে রূপান্তর ঘটিয়েছেন, সেদিক থেকে এবারের ভোটের ফলে গোটা ভারত জুড়েই বিজেপি বিষণ্ণ। বিজেপি সদর দপ্তরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হলেও কোনো জৌলুস দেখা যাচ্ছে না। মোদি মোদি স্লোগানে মুখরিত হলেও লক্ষ্য পূরণ না হওয়ার ব্যর্থতা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজেপির জয় উদযাপন অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় কেবল একটি ছোট পোস্ট করে জনতাকে ধন্যবাদ দিয়েছেন নরেন্দ্র মোদী। জোহরা চৌধুরী, সেতু, ৭১।